এগুলো 6টা কুমিরের সাথে তুলনা করেছে, আমাদের সব সময় আক্রান্ত করছে, আক্রমণ করছে, কামড়াচ্ছে, আমরা একদম বিষিয়ে আছি কষ্টে। তারপর এর চেয়ে কিন্তু বলছেন এর চেয়ে পরিত্রাণের উপায়ও আছে। বলছে কি? বলছেন বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ধরতে পারে না। বলছে বিবেক বৈরাগ্যরূপ হলুদ, হলুদে কি আছে জানি না। শ্রীরামকৃষ্ণ তখনকার উপমা, বলছে হলুদ এরকম গায়ে মাখলে না নাকি কুমির ধরে না, এরকম বলেছেন। তো বিবেক বৈরাগ্য কি? বিবেকটা একটু দেখি। বিবেক মানে হচ্ছে কি? বিবেক মানে হচ্ছে বুঝতে পারছেন ভিতরের এমন অবস্থা, আমি ঠিক ঠিক বুঝতে পারছি কোনটা এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা হচ্ছে বিবেক। বলছে এটা নিত্য, মানে হচ্ছে এটা আমার জন্য ভালো, এটা চিরস্থায়ী থাকবে, আর এটা হচ্ছে অনিত্য। এরূপ যে পার্থক্য আমি ঠিক ঠিক করতে পারছি, ওটার নাম বলা হচ্ছে বিবেক। বৈরাগ্য কি? বৈরাগ্য, বৈরাগ্য বলছে বৈরাগ্য মানে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে, তা নয়। শ্রীরামকৃষ্ণের একটা খুব সুন্দর উপমা আছে। আমরা বৈরাগ্যের ত্যাগের মধ্যে না একটু গোলমালে করে ফেলি, বুঝতে পারি না। ত্যাগ এক জিনিস, বৈরাগ্য আরেক জিনিস। ত্যাগ মানে হচ্ছে এই ধরুন আমার কাছে একটা জিনিস আছে, এটা ছেড়ে দিলাম, ত্যাগ মানে হচ্ছে দিয়ে দিলাম, কিন্তু মনে ওইটার পাওয়ার আকাঙ্ক্ষা রয়ে গেছে, তখন ওইটা বৈরাগ্য হয়নি, ওইটা ত্যাগ হয়েছে। তো বৈরাগ্য কি? একটা খুব সুন্দর শ্রীরামকৃষ্ণের উপমা আছে। বলছেন যে মিষ্টির পানা পেলে আর চিটি গুড়ের পানা ভালো লাগে না। তো মিষ্টি মানে হচ্ছে একটু সুস্বাদু, আর চিটি গুঁড়ো হচ্ছে মানে হচ্ছে একটু কম সুস্বাদু, মানে হচ্ছে ভালো কোনো কিছু পেলে না এর চেয়ে যেটা হচ্ছে একটু লোয়ার, ওইটা আপনা আপনি ছেড়ে যায়। এরকম ভালো কিছু যখন আমরা গ্রহণ করি, যখন কারো খাদ্যদ্রব্য মনে করে দেখুন যে এটা যখন পান না, অন্য খাদ্যদ্রব্য ভালো লাগে না, কারণ এটা তো আমার কাছে খুব পছন্দের। এই জন্য বলছে যে মিষ্টির পানা পেলে চিটি গুড়ের পানা ভালো লাগে না। মানে কি? ওই যে একটা জিনিসের প্রতি ভালো না লাগা, আমি ভালোটা পেয়ে গেছি, ওইটা ভালো লাগছে না, যেটা ভালো লাগছে না সেটা আর যেটা ভালো লাগছে, এইটার নাম হচ্ছে বৈরাগ্য। আরেকটু সুন্দর করে বলি, ভগবানের কথা বলি একটু, ভগবান শ্রীকৃষ্ণের বলছে ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাদিকং তত, কি যেটা লাভ করলে না অন্য কোনো লাভকে আর অধিক বলে মনে হয় না। এখন শ্রীরামকৃষ্ণের বৈরাগ্যের সংখ্যাটা দিলে পরিষ্কার বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বৈরাগ্য কাকে বলা হয়? বলছে ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। বলছে ঈশ্বর হচ্ছে খুব আনন্দদায়ক, খুব টেস্টি, খুব সুস্বাদু, ওটার আনন্দ যদি একটু পাওয়া যায় না, তখন আর হচ্ছে অন্য আনন্দ খুব ফিকে হয়ে যায়। বলছে প্রথম তো আমরা সাধন ভোজন করার আনন্দ পাই না। আসলেই না, ঠিক কথা বলছে। প্রথম যখন সাধন ভোজন করতে শুরু করি না, আমরা আনন্দ পাই না, কিন্তু একটু একটু আনন্দ পাই। ওইটা